আমার ভাইয়েরা, তার পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, বান্দা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, মা বাপকে খুশি রাখবা। মা বাপ খুশি, আল্লাহ তোমার প্রতি খুশি। মা বাপ যদি হয় বেজার, আল্লাহ তোমার প্রতি বেজার। তুমি জিন্দিগাইবর তুমি হজ করতে পারবা, তুমি নামাজ পড়তে পারবা, তুমি দান খেরাত করতে পারবা। মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, সমস্ত ইবাদত বাতিল হইয়া যাবে। ইবাদত একটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আমার ভাইয়েরা, তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতে আলম রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা গো, তুমি যখন ঘুমের ঘরে ঘুমায়া যাও, ঘুমের ঘরে ঘুমায়া থাকলো তোমার ইবাদত হবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। হাদিসের মধ্যে আছে, নবীদের কাছে একজন যুবতী মেয়ে চিঠি লিখছে, নবীজি আমার বিয়ার বয়স হয়েছে, সুন্দর একটা ভালো ছেলে আমার দিয়েন জামাই হিসাবে। নবী যুবকদেরকে ডাকছে, যুবকরা আমার কাছে একটা পাত্রী আছে খুব সুন্দরী, কেডা কেডা বিয়া করবা? সবাই খার হয়েছে, হুজুর আমরা বুইয়া বাড়ি, মানে কি বাড়ির নাম আছে না, বুইয়া বাড়ি বা শেখ বাড়ি বা বড় বাড়ি, এরকম বাড়ির নাম তাহে না। তো এ কইল যে আমার আব্বা ব্যবসায়ী, দেখেন আমার পছন্দ হয়েছে। তো মহিলাই খবর পাইয়া চিঠি লেখছে, হুজুর তিনটা গুণ যার মধ্যে থাকবো তার কাছে আমি বিয়া বসবো। কয়টা গুণ? কি গুণ হুজুর? এক নম্বরটা হইল প্রতিদিন 30 পারা কোরআনের খতম দেওয়ান লাগবো প্রত্যেক দিন, আর দিনের বেলা সারা বছর রোজা রাখুন লাগবো। 2 3 নম্বর, সারা রাত্র সারা বছর ইবাদত করুন লাগবো। সবে বরাত আর সবে কদর না, সারা বছর প্রতিদিন রাত্রেবেলা ইবাদত করুন লাগবো। এরকম যুবক আমাদের এলাকাত কয়জন আছে সারা রাত্র ইবাদত করে? সবে বরাতরাই তো 12 বাজে হুজুর দোয়া করে লাগ, জিলাপি ঠান্ডা ঠান্ডা হয়ে দিতেছে, আগায় দে হুজুর রে। আচ্ছা, রসুল ডাক দেখো, যুবক তোমরা কি সবাই বিয়ে করতে রাজি? একজনের কাছে বিয়ে দেওয়া হইব, সবাই যে রাজি হইলা নিয়ে তো শর্ত দিছে কিতা? 1 নম্বরটা হইল সারা রাত্র সারা বছর ইবাদত করার লাগবে। কিছু লোক বয়ে গেছে যে ভাড়া হয়ে গে করো। কতক্ষণ পরে যায় যে যুবকরা খার হয়ে লিছে এরা জিগা, হুজুর আরো শর্ত কিতা? আর একটা শর্ত হইল প্রতিদিন দিনের বেলা প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফের তেলাওয়াত কইরা খতম দিতে। অহন বয়ে গেছে 12 আনা 4 আনা খার হইছে, 12 আনা বয়ে থাক, আমি এবছর বিয়ে করতাম। আচ্ছা না করলে তো বয়ে থাক। কিছু লোক খার হইছে, রসুল ক তোমরা করবা তো? দেখি আর একটা কি কইছে মেয়েটা, আর একটা কইছে সারা বছর দিনের বেলা রোজা রাখতই, প্রত্যেক দিন হই প্রতিদিন সব বয়ে গেছে। একজনে কিনারে খারে রয়েছে, রসুল ক সবাই দি বয়ে গেল, তুমি দি খারে রইলা। হুজুরে 3টা গুণ আমার মধ্যে আছে। এই যুবকটা কেমন? এই যুবকটা কেমন? এই যুবকটা 30 পারা কোরআনের খতম দেওয়ার মধ্যে আছে, রোজা রাখার মধ্যে আছে, আবার রাত ভর ইবাদত করার মধ্যেও আছে। সব যুবকরা বড় বড় চোখের চাই রয়েছে, গিরি তুই কেমনে করছ ইবাদত? কহ আল্লাহ তৌফিক দিছে করি। বিয়া নবীজি পড়াইছে, লম্বা কথা তো আমি সংক্ষেপে কইতাছি।
নবীজি তার বিয়া পড়াই দিছে, বাড়িতে লয়ে গেছে, নতুন বউলে বাজ গেছে। ওহন তো বিয়া তো দিনে দিনই শেষ। আগে আপনারা তারা বিয়া করছেন মুরব্বীরা, কি আগে কত সুন্দর বিয়া ছিল না, হইল মাছ দিয়া, তারপরে দেশি মুরগি 2টা জব করলে 60 জন রে খাওয়াই দিছি, টুকরা দেখাইছে দিছে না, কইছে একটু জুল দেন, জুল দিয়ে খাইলিছে 3বার শুন। আর এখন বাতের গন্ধ হইনা অর্ধেক পেট এখনো পরে, গ্যাস্ট্রিকে বুড়ি 2টা খায়া যা, আবার খায় আবার 2টা খা, তারপর বরত বরত বরত, পেটের ভিতরে হরতাল অবরোধ। আর আগের মানুষে খাইয়া তৃপ্তি সহকারে খাইছে, খাইয়াও কোনো অসুবিধা হইছে না। আগে তো এই আলগা ঘরের মধ্যে বইছে, মাটির মধ্যে ফাল ফুল দিয়া কাপড় চোপড় বিছায় বইছে, ফইলে ফিডা দিছে, ফিডার একটা আওয়াজ দিত, এই আওয়াজ দিত না, ঠিক না ভাই? মেয়েটা ডাক দিয়ে হুজুর এই 3টা গুণ যার মধ্যে আছে তার সাথে আমার বিয়ে দিয়ে। 1 নম্বর প্রতিদিন রোজা রাখতে হইব, 2 নম্বর সারা রাত্র সারা বছর ইবাদত করন লাগবো, 3 নম্বর প্রতিদিন 1 খতম কইরা 30 পারার খতম দেওয়ান লাগবো। সবাই বয়ে গেছে গা, একজনে খারে রইছে। রসুল কো তুমি এই গুণগুলি আছে কহ, নবীজি বিয়া পড়াই দিছে, বউলে বাড়িতে গেছে। মসজিদের মিনারে এশারে নামাজের আযান, নতুন বধূর কাছে যাইয়া এবার নবীজির সাহাবী ডাক দুনিয়া, ওগো বিবি, এশারের আযান মসজিদের মিনারে আযানের আওয়াজ শুনতে পাই, বিবি গো ওযু বানায়া এশারের নামাজটা তুমি ঘরে পড়ো, আমি যাই মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্যে। কত সুন্দর, বউর কাছে কয়ে গেছে আমি এশার নামাজ মসজিদে পড়তে যাই। টেলিফোন করলে তোমার ভাই কই, তোমার আব্বা কই, তোমার জামাই কই, ক্যারাম বোর্ড খেলে, কই কো লুডো খেলে, কই ক খালফার না বই হলিছে, কই কো পার্কে গেছে, কই কো ঘুরতে গেছে, ইতানি খবর। ইটা একবারও কয় না যে মসজিদও গেছে, মাদ্রাসাত আছে, হুজুরের কথা কইতেছে, ইটা পাওয়া যায় না। ওইতে ক্যারাম বোর্ডও নাইলে লুডো খেলা, নাইলে জুয়া খেলা, নাইলে তাস খেলা, নাইলে চুরি করতে গেছে। ওহন বাইরেছে বুড়ি, কি বুড়ি, এটার নাম বলে আব্বা, হ্যাঁ বাবা রে, আচ্ছা জি রে হোক, এটার নাম এবার রাখছে বাবা। এটা খাইলে বলে হ্যাঁ সারাদিন ছায়া তায় না, ঘুমাইতে হয়, নিয়োগ হইতারে না, এটা কি তো কি বুড়ি বেরিল, একটা বলে 300 টাকা, এটা কিনা খাইলে টেহা তোর না ফা, তখন মানুষ গরু চুরি করে, তখন বাপেরে মারতো যা, মারে মারতো যা। এই ছেলে কেন তুমি ছেলের সাজাইলা না, এর জবাব তুমি দুনিয়া তো দিতে হবে, পরকালও দিতে হবে। এই জন্য মাদ্রাসায় ভর্তি করে, স্কুল পড়ান, বাধা দেই না, তাকে ইয়াবা, গাঞ্জা, মদ, সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে বাঁচাইতে হইলে নবীর সুন্নাত শিক্ষা দিতে হবে, আল্লাহর বিধানের আওতায় আনতে হবে। নাইলে পুলিশের কাছে দিয়া কোনো মানুষ আজাব হইতো বালা হইছে না, ওই তো পুলিশই বালা না। কারণ পুলিশ লোক দরতাললে আসামি। আমরা যখন ডাকাতে লেখাপড়া করি তখন এই সময় মেট্রো পুলিশ বাইর করছে, মেট্রো মানে মহিলা পুলিশ তখন বাইর হয়েছে। 2-3 জন যুবক ছেলে মহিলা পুলিশ বাইরেছে, এমন যাই হোক না হোক একটা কইরি দি যা করার ভরসা। রাত্রেবেলা দোকানে তালা মধ্যে এমনি গড় গড় করতেছে, মহিলা পুলিশকে আমরা তো পুলিশ হই, দিক হেরা যা আবার যায় না, মহিলা পুলিশ দিক গুইতে গুইতে যেতেছে, হেরা আসতে পেরে সিফারাত গেছে করে একটা জন গেছে, আমি যাতা ধরে লিছি, 2টা যাতা ধরে লেছে, যেটা দেখছে 2টা না মেট্রো পুলিশ, একটা দূরের থেকে